থেকে আজকে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আপনারা জানেন গত 20 তারিখ অর্থাৎ গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির অদূরে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ভিডিওকন মাঠ থেকে বেশ কিছু পরিষেবা প্রদান অনুষ্ঠান যেমন করেছেন, পাশাপাশি আমাদের জন্য 6টি ভলভো বাস তিনি উপহার দিয়েছেন। সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেছেন। সেই বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, কিন্তু যাত্রা সূচনা এখনো হয়নি। আমরা গোটা প্ল্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম তৈরি করে আমরা আগামী সপ্তাহের মধ্যে সমস্ত বাসগুলো যাত্রা শুরু করাবো। তার একটা শিডিউল আমরা তৈরি করেছি। আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের দপ্তরের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর দুটাই সাহেবও আছেন। আমরা যে বাসগুলো পেয়েছি প্রায় 10 কোটি টাকা ব্যয় এই বাসগুলো কিনে রাজ্য সরকার আমাদেরকে দিয়েছে। 45 আসন বিশিষ্ট বাতানুকূল ভিডিও কোচ ভলভো বাস। এই বাসগুলোর মডেল হলো ভলভো 9600 B8R ইউরো মডেলের বাস। আধুনিকতম এই বাস। 2x2 পুশব্যাক সিট, সাসপেনশন রয়েছে, জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা, সবকিছু ইনবিল্ট করা রয়েছে এই বাসগুলোতে। আমরা যেহেতু 6টি বাস পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বলে দিয়েছেন উত্তরের জেলা শহরগুলো থেকে এই বাসগুলো চলবে। কোচবিহার থেকে দীঘা, আলিপুরদুয়ার থেকে দীঘা, জলপাইগুড়ি থেকে দীঘা, শিলিগুড়ি থেকে দীঘা, রায়গঞ্জ থেকে দীঘা এবং মালদহ থেকে দীঘা। আমরা প্রথম পর্যায়ে বাসগুলোকে সপ্তাহে 2 দিন করে চালাবো, কারণ একটি বাস একটি শহর থেকে ছাড়বে। কোচবিহার থেকে শ্রী জগন্নাথ ধাম এই দীঘার এই রুটে ভায়া ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতার এই বাসগুলো যাবে, 5টি যাবে। সোম শুক্রবার বেলা 2টোয় আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বাসগুলো ছাড়বে, আর দীঘা থেকে মঙ্গল শনিবার এই বাসগুলো রিটার্ন করবে। আমাদের কোচবিহারে প্রথম যাত্রা শুরু হবে আগামী 30 মে 2025 শুক্রবার। আমরা একটা আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করে যাত্রার সূচনাটা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার শুভারম্ভ করেছেন। প্রথম যাত্রাটা আমরা এখান থেকে স্টার্ট করাবো আগামী শুক্রবার 30 মে 2025, 1300 টাকা। জলপাইগুড়ি থেকে দীঘার ভাড়া পড়বে, অফিসিয়াল ভাড়া, নির্ধারিত ভাড়া 1920, কিন্তু আমরা কনসেশন দিয়ে সেই ভাড়া করছি আপাতত প্রথম 15 জুন অবধি 1450। আলিপুরদুয়ার থেকে দীঘার ভাড়া 1710, নির্ধারিত ভাড়া, কনসেশন দিয়ে ভাড়া করা হচ্ছে 1610 টাকা। আলিপুরদুয়ার দীঘা কত? আলিপুরদুয়ার দীঘা 2150, আর কনসেশন দিয়ে 1610 টাকা। শিলিগুড়ি থেকে দীঘার ভাড়া 1800 টাকা, কিন্তু কনসেশন দিয়ে ভাড়া করছি আমরা 1360 টাকা। রায়গঞ্জ থেকে দীঘার ভাড়া, নির্ধারিত ভাড়া 1380, কনসেশন দিয়ে করা হচ্ছে 1070 টাকা। মালদা থেকে দীঘার ভাড়া, নির্ধারিত ভাড়া 1220, কনসেশন দিয়ে আমরা করছি 940 টাকা। আমরা প্রত্যেকটি প্যাসেঞ্জারকে জলের বটল, ব্ল্যাঙ্কেট আমরা দেবো, যেহেতু বাতানুকূল বাস। আমরা চেষ্টা করছি আরও কিছু অ্যামেন্ডমেন্ট ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা যায় কিনা। নিগমের বুকিং কাউন্টারগুলো থেকে সশরীরে গিয়ে কেউ এই বাসগুলো বুকিং করতে পারবে। আর অনলাইন বুকিং সিস্টেম, আপনারা জানেন জনপ্রিয় বাস বুকিং করার যে অ্যাপ, অনলাইন বুকিং সিস্টেম রেড বাস, www.redbus.in, এতে করে যে কেউ ঘরে বসে এটা আসন সংরক্ষণ করতে পারবে, সেই সুবিধা পাচ্ছে। বুকিংটা কবে থেকে চালু হবে? এবং এনবিএসটিসি পোর্টালেও সে বিষয়গুলো সব উল্লেখ থাকবে। আমাদের নিজস্ব যে অনলাইন সিস্টেম আছে তাতেও আমরা ডেভেলপ করছি, তাতেও আপনারা
বুকিং করতে পারবেন। আজকে এই সাংবাদিক সম্মেলন অব্যবহিত পরেই অনলাইন বুকিং স্লট চালু হয়ে যাবে, যে কেউ ঘরে বসে বুকিং করতে পারবে। সশরীরে গিয়ে আপনার কাছের মানে যেখান থেকে অরিজিনেটেড হবে দীঘার এই বাসটা, সেখানেও আপনারা বুকিং করাতে, অর্থাৎ কোচবিহার বাস টার্মিনাসে গিয়ে আপনারা বুকিং করাতে পারবেন। এই বিষয়গুলো আমরা সন্নিবেশিত করেছি। তো আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ গ্রহণ করেছেন, তার যে উদ্দেশ্য, যে উত্তরের আমাদের ঐতিহ্যবাহী শহর কোচবিহারের সঙ্গে দীঘা জগন্নাথ ধামের কানেক্টিভিটি, ভাইস ভার্সা, আলিপুরদুয়ার ডুয়ার্স থেকে দীঘা সাগরকে সংযোগ করা, পাহাড় থেকে সাগরকে সংযোগ করার এই যে কর্মসূচি, সেটা সফল হবে আপনাদের মাধ্যমে। আমরা এটা চাই যে বহুলভাবে প্রচারিত হোক, মানুষ টাইম শিডিউল সমস্ত বিষয়টা জানতে পারো। প্রত্যেকটি বাস প্রথম পর্যায়ে কলকাতার উপর দিয়েই যাবে, তো কলকাতার যাওয়াও অনেক সহজ হলো এবং অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে, এবং দীঘাও মানুষ এক লক্ষে পৌঁছতে পারবে। আরেকটি ভাবনা, আলিপুরদুয়ার থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা যে রুট, সেই বাস চলবে মঙ্গল এবং শনিবার, সেটাও দুপুর 2টো থেকে আলিপুরদুয়ার আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস টার্মিনাস থেকে, এবং সেটা ফিরবে দীঘা থেকে বুধ ও রবিবার বিকেল 2টো। এটার যাত্রা শুরু হবে, প্রথম যাত্রা শুরু হবে আগামী শনিবার 31শে মে, আগামী শনিবার 31শে মে 2025 শনিবার। জলপাইগুড়ি থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা যে রুট, সেই রুটের বাস বুধ এবং শনিবার চলবে বিকেল 4টে জলপাইগুড়ি থেকে স্টার্ট, এবং বৃহস্পতিবার রবিবার এটা রিটার্ন করবে সেখানে দুপুর 2:30। এটার যাত্রা শুরু হচ্ছে, প্রথম যাত্রা শুরু হচ্ছে আগামী 29শে মে বৃহস্পতিবার। রায়গঞ্জ থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা এই বাসের সপ্তাহে 2 দিন, এটাও সোম এবং শুক্রবার সন্ধ্যা 7:30 ছাড়বে রায়গঞ্জ থেকে, আর মঙ্গল ও শনিবার দুপুর 3টে দীঘা থেকে ছাড়বে রায়গঞ্জের উদ্দেশ্যে। এটার প্রথম যাত্রা শুরু হবে 30শে মে শুক্রবার 2025। মালদা এবং শ্রী জগন্নাথ ধাম দীঘা এই রুটের বাস সপ্তাহে 2 দিন মঙ্গল ও শনিবার রাত্রি 9টায় ছাড়বে মালদা শহরে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপো থেকে, এবং রিটার্ন করবে দীঘা থেকে বুধ ও রবিবার দুপুর 3টে। এটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী 31শে মে শনিবার 2025। আমরা যাত্রী ভাড়া, আমাদের গভর্নমেন্ট যে ভলভো বাসের রেট রয়েছে সেই অনুযায়ী পার কিলোমিটার আমরা ভাড়া নির্ধারণ করেছি। তাতে আমরা দেখেছি যে কোচবিহার থেকে দীঘার ভাড়া পড়বে 2160 টাকা, 2160 টাকা, 2160 রুপিস, আর কলকাতার ভাড়া পড়বে 1720 টাকা। কিন্তু আমরা প্রথম 1 মাস 15ই জুন অবধি একটা বিশেষ ছাড় দিচ্ছি, যেহেতু একটা নতুন উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের মানুষের জন্য দিয়েছেন দীঘার সঙ্গে একটা কানেক্টিভিটি বাড়ানোর জন্য। সেই জন্যে আমরা ভাড়া প্রায় 25% কনসেশন দিয়ে কোচবিহার থেকে দীঘার ভাড়া করছি 1620 টাকা। 1620 টাকা কলকাতা দীঘার ভাড়া। আমরা এটা কনসেশন রেট প্রথম কিছু দিনের জন্য চালাবো আগামী 15 জুন অবধি। এখানে কোথায় কোথায় স্টপেজ রয়েছে ডিটেলস উল্লেখ আছে। আমি কোচবিহার দীঘার ক্ষেত্রে স্টপেজ বলি, ভায়া ফালাকাটা থামবে, শিলিগুড়ি থামবে, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা। রাতে খাওয়ার জন্য কোথাও থামানো হবে এই জায়গাগুলোর মধ্যে কলকাতার পর কলকাতা বা দীঘা একদম। আর জার্নির মাঝখানে কোনো জলের বোতল দেওয়া বা এই যে জলের বটল দেওয়া হচ্ছে, ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে, আরো কিছু অ্যামিউজমেন্ট ইন্ট্রোডিউস করা যায় কিনা নিউজ পেপার বা ম্যাগাজিন, এই ধরনের বিষয়গুলো আমরা চিন্তা করছি। কোচবিহার থেকে যেটা যাচ্ছে সেটা দীঘায় পৌঁছবে কখন? এই পৌঁছানোর টাইম শিডিউলটা 100% বলা যাচ্ছে। মোটামুটি কোচবিহার থেকে ধরুন 18 ঘন্টা। আমরা টোটাল শিডিউলটা আছে ডিটেল এখানে, মানে স্বল্প এর মধ্যে দেওয়া হয়নি, সেটা ডিটেলও আছে, আমরা শেয়ার করে দিতে পারবো। মোটামুটি ধরুন কোচবিহার থেকে যাত্রা শুরু করলে 18 ঘন্টা লাগে। মাঝখানে 3টে ব্রেক দিয়ে দিতে হবে, লাঞ্চ দিয়ে ডিনার দিয়ে। মানে যেগুলো আমরা এই ব্যবস্থাটাও রাখছি যে যেহেতু দীর্ঘ জার্নিতে আমাদের 2জন করে ড্রাইভার দেওয়া থাকে সেফটির জন্য। এবারে আমরা এটাও করছি যে যেগুলো
কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে যে সার্ভিসগুলো যাবে সেগুলো দীঘাতে গিয়ে কিন্তু ড্রাইভার চেঞ্জ হবে, মানে টু এনশিওর দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সেফটি আমরা এই ব্যবস্থাগুলো করছি। তো ওইখানে ধরুন আধ ঘন্টার একটা ব্রেক কলকাতাতে থাকবে। আর এছাড়াও এই যে মাঝখানে যেখানে যেখানে থামবে, ধরুন মানে যেটা হয় লং ডিস্টেন্স বাস জার্নিতে, যে কোথাও খাওয়ার জন্য থামে কিছুক্ষণ, কোথাও হয়তো একটু ফ্রেশ হওয়ার জন্য থামে, সেইগুলো সময় বুঝে করে দেওয়া। মানুষ আমাদেরকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে যে সেখানে সুলভে কোনো থাকার ব্যবস্থার অন্তত পক্ষে খোঁজ দেওয়া যায় কিনা আমাদের পক্ষ থেকে অফিসিয়ালি। আমরা সে ব্যাপারে সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারাও উদ্যোগ নিচ্ছে এসবিএসটি সিস্টেমকে জয়েন্ট ভেঞ্চারে কোনো এজেন্সির থ্রু দিয়েও এই বুকিং স্লটগুলো করা যায় কিনা মানুষের থাকার সুবিধাতে, এই ব্যাপারে আমরা সহযোগিতা করব। কয়েকদিনের মধ্যে সে বিষয়ে আমরা ডিটেলস জানাবো। তো এটাই হলো আমার মূল বক্তব্য। আর আপনাদের কিছু প্রশ্ন থাকলে এবং এই বিষয়ে কিছু বলার থাকলে থাকার ব্যবস্থার সঙ্গে কোনো পার্সেন্টেজের ব্যাপার কি থাকবে, কোনো বাড়তি আয়ের কোনো সুযোগ থাকবে? না, এটাতে আমরা কোনো বাড়তি আয়ের বিষয় না, শুধুমাত্র এখানকার মানুষরা যেতে যেতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে থাকতে পারে সেই খোঁজটা আমরা দেবো, ইনফরমেশন। ট্রেনের ক্ষেত্রে যেমন টিকিট ক্যান্সেল করলে একটা সময়সীমার মধ্যে করলে একটা ভাড়া টিকিট পাওয়া যায়, এই ক্ষেত্রে কোনো অপশন? আর সেগুলো থাকবে, সেগুলো আমরা ডেভেলপ করছি। সেগুলো আমাদের নর্মাল যেটা বুকিং পলিসি থাকে সেগুলোতেও থাকে, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করলে ফুল ভাড়া ফেরত, তারপরে এরকম 50% এগুলো থাকে। সেগুলো যেরকম আছে আমাদের সেগুলো থাকে। মাঝপথে ঢুকতে হবে, চালু করার চেষ্টা করছি, না হলেও অ্যাডভান্স কালকে থেকে পাওয়াই যাবে সব জায়গায়। আমরা অনলাইন বুকিংটা চালু করা, অনলাইন বুকিং চালু করছি, মানে আমরা লক করে রেখেছি, লক সব জায়গায় সব জায়গায় সব সিট ক্যাপাসিটি কত? 52 সিটার্স। না, এটা 45 সিটের বাস, 45 কোনো সিকিউরিটি থাকবে কি? সিকিউরিটি অ্যাজ সাচ সেভাবে থাকছে না, কারণ আমাদের তো কোনো বাসে এখন যা রাস্তাঘাটের পরিস্থিতি আছে বর্তমানে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এখন সিকিউরিটি লাগে না। সেটা ওই যখন মাওবাদী সমস্যা ছিল তখন থাকতো, এই মুহূর্তে আছে। তবে যে রুটগুলোর উপর দিয়ে যাবে সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসনকে আমরা একটা টাইম শিডিউল দিয়ে আমরা চিঠি করে দিচ্ছি। এমডি সাহেব প্রত্যেকটা এসপি এন্ডে চিঠি করবে যে এই টাইম শিডিউলে আমাদের গাড়িগুলো চলবে রাতের দিকে, ওরা একটু ভিজিলের মধ্যে রাখবে। ওখানে কি সকাল 8টা দিয়ে পৌঁছাবে? 10টা 1-2 ঘন্টা এদিক সেদিক হতে পারে, তাই জন্য অ্যাকর্ডিং মানে পৌঁছানোর টাইম শিডিউলটা আমরা উল্লেখ করতে পারছি না। ওটা আমাদের করা আছে, শেয়ার করতে, ওটা তো অনেক ডিটেলড, ওটা সংক্ষিপ্ত করা হয়েছে আছে। তবে যেটা হয় ট্রেনেও হয়, বাসেও হয়, সময় তো সেটা তো হতে পারে 1 ঘন্টা। তবে টাইম শিডিউল নির্ধারণ করা আছে, মোটামুটি শিলিগুড়ি কটা, রায়গঞ্জ কটা, এগুলো 15 জুন কনসেশনটা 15 জুন, মানে একদম ক্যালকুলেশন করে আমরা রেট বলেছি, যেটা মানে নির্ধারণ ভাড়া কোচবিহারের 2160 টাকা দীঘার ভাড়া, আমরা প্রথম দিকে কনসেশন করে সেটা 1620 টাকা হচ্ছে। সেটা তো তুমি বলে দিলে, আমি বলছি যে মানে ওভারঅল 25% তো স্টার্টটা কোচবিহার থেকে আগে হলে ভালো হতো। না, আমরা কেন সময় দিলাম, সোমবার স্টিচিং করা আছে, বিভিন্ন স্টেজ করা আছে। ধরুন মানে যে পয়েন্টগুলো থেকে অরিজিনেট করছে, মানে এই যে 6টা পয়েন্ট থেকে অরিজিনেট করছে, ধরুন কুচবিহারের বাস যখন শিলিগুড়ি দিয়ে যাবে, শিলিগুড়ি থেকেও বাস চড়তে পারে, এমনকি কলকাতা থেকেও দীঘা যেতে পারে, এইভাবে করা থাকবে জিনিসগুলো। এমনকি ফালাকাটা থেকেও কেউ উঠতে পারে, এইভাবে স্টেজিংগুলো করা থাকে। কিলোমিটার ওয়াইজ ভাড়া কমে যাচ্ছে। আর প্রথম তার সূচনাটা হচ্ছে জলপাইগুড়ি থেকে 29 তারিখ। হ্যাঁ, সূচনাটা জলপাইগুড়ি থেকে হচ্ছে। স্টপেজ করতে